আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বোতাম হচ্ছে 3 নম্বর বোতাম। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর সায়নী এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না। আর যদি আসে, লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে সায়নী। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? হবে তো? আমি 21শে জুলাইয়ের আগে, এটা মে মাস, পরে জুন, তারপর জুলাই, 21শে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো। আমি নবজোয়ারে এসেছিলাম, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসবো। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে। 1.5 লক্ষের ব্যবধান, 1,11,000-এর ব্যবধান ছিল 2019 সালে, সেটাকে টপকাতে হবে। হবে তো? হবে তো? 3 নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন, যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা, চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে। আপনারা 3 নম্বর বোতামটা টিপবে না, কেউ আটকাতে পারবে না। একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো, চমকানো। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা, আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, মানুষের সাথে বেঈমানি কোনোদিন আমরা করব না, কোনোদিন মাথা নত করবো না এদের কাছে। আমার মা বাবাকে ডেকেছে, মাথা নত করিনি। করেছি 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 কোনোদিন মাথা নত করিনি। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের মাটি। এই মাটি বীর বিপ্লবীদের মাটি। এরা ভাবছে গুজরাট আর বাংলা এক।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। আমি ভাঙড়বাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আজকের এই ভোজেরহাটের সভায়, এই ফুটবল মাঠে যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি মানুষ আর মানুষ। যে সংখ্যায় মানুষ আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছে তার অন্তত পক্ষে দুগুণ তিনগুণ মানুষ রাস্তায় রয়েছে যারা সভাস্থলে পৌঁছাতে পারেনি। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখিয়েছেন, এই ভাঙড়ে আজকে যা সমাবেশ আমরা করেছি, দক্ষিণ 24 পরগনা ছেড়ে দিন, কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেও যদি আমরা সমাবেশ করতাম তাহলে জায়গা দিতে পারতাম না। এই বিপুল জনসমর্থন, আজকে মানুষের সমর্থন জনসুনামিতে পরিণত হয়েছে। আমি ভাঙড়ের মায়েদের কাছে, ভাইদের কাছে, সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা সবার কাছে আমি কৃতজ্ঞ। তার কারণ আপনারা বারে বারে তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের সমর্থন রেখেছেন এবং আমাদের আশীর্বাদ করেছেন। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের সকলের কর্মভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল এই যাদবপুরের মাটি থেকে। খাতায় কলমে 1998 সালের 1 জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারও 14 বছর আগে 1984 সালে এই যাদবপুরের মাটি থেকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক লড়াই শুরু করে আপনাদের আশীর্বাদকে, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে সিপিএমের বর্ষিয়ান দাপুটে সোমনাথ বাবুকে হারিয়ে প্রথমবার সাংসদ হয়ে গেছিলেন। এই ভূমি, এই মাটি আমাদের প্রাণের থেকেও, প্রাণের চেয়েও প্রিয় মাটি। আর দক্ষিণ 24 পরগনার ভাঙড়, দক্ষিণ 24 পরগনার পুলিশ নিয়ন্ত্রণ করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ আজকে আপনাদের সুরক্ষা দিচ্ছে, আপনাদের পাশে রয়েছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, আজকে সেই কলকাতা পুলিশ তার আয়তায় ভাঙড়কে নিয়ে এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং যাতে আগামী দিনে সংহতি সম্প্রীতি অব্যাহত অটুট থাকে সেটা সুনিশ্চিত করেছে। আমি ভাঙড়ের মায়েদের বলবো, যারা মানুষের আশা, আশীর্বাদ, সমর্থন, দোয়া, আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, সেই বিরোধীদের আমাদের আগামী 1 জুন সায়নী ঘোষকে জিতিয়ে, ভাঙড় থেকে 1.5 লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি, তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে 4টে লোকসভা আসন রয়েছে, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর। এখানে লড়াইটা সিপিএম, তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয়। যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের, আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের। কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে। আমি আপনাদের বলতে চাই, মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সমবয়সী যারা এসছেন, আজকে 23 তারিখ। আজ থেকে
আগামী 7 দিন আমি এই জেলায় থাকবো, যেখানে যেতে বলবেন যাব, যেখানে ঢুকতে বলবেন ঢুকবো। এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি। 3 মাস ধরে রাস্তায় ছিলাম। গতকাল অবধিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রামে সভা করেছি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি। গত 3 মাস ধরে আমরা রাস্তায়, আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি। যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি, আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন। 1 তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন এই স্বৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদীর সরকার শুধু 3 দিনের মেয়াদে থাকবে। 4 তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে, তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে, সেটা আমরা সুনিশ্চিত করব। আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক, যারা বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধীদের 1 ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ 24 পরগনার মানুষ ছাড়বে না। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMTO হলটার পরিষেবা চালু করলাম।